স্যারের কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, তোমরা ওই তোমাদের নামের পাশে ওই যে তোমাদের আইডিটা একটু লেখো, হ্যাঁ, ওই যে রিনেম করে ব্র্যাকেটে ওই যে তোমাদের যে রোল নাম্বারটা এখন কি হিসাবে আছে না, হ্যাঁ, জিএসটি রোল। জিএসটি রোলটা, হ্যাঁ, একটু সবাই রিনেম করে এটা লিখে ফেলো, হ্যাঁ। আর স্যারের কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে। তাহলে স্যার ওই যে তোমাদের তো 1 নম্বর স্লাইড 2 নম্বর স্লাইড নিয়ে একটু আলোচনা করি। স্যার একটু শেয়ার করি, এটা আবার পাঠাই দেবো আমি মুশফিকের ইয়েতে পাঠাই দেবো। মুশফিক আসছো তো না? মুশফিক, নাজমা আসো দুজনে? স্যার, হ্যাঁ, ডিসপ্লে নেমে কি রুলটা দিয়ে দিব? হ্যাঁ, হ্যাঁ, ডিসপ্লে নেমে কি জিএসটি রুল দিব নাকি? হ্যাঁ, জিএসটি রুলটা ওই যে তোমার রিনেম করে ব্র্যাকেটে দিয়ে দিবা আর কি, তোমাদের নাম আছে দেখছো না, ব্র্যাকেটে ব্র্যাকেটে। পরে মনে করো তোমাদের ইয়ে চেঞ্জ হলে স্যারদের বুঝতে সুবিধা হবে, ওটা বুঝছো? তোমাদের নাম দিছো না সবাই, জি স্যার, নামের বুঝতে ওখানে পেরেছি। রিনেম করে ব্র্যাকেটে এটা দিয়ে দিবা আর কি, বুঝলো নাই? নেক্সট টাইম যখনই স্যার ক্লাস নিবো ওই এভাবে ইউজ করবা আর কি। তাহলে স্যারের সুবিধা কেমন। আচ্ছা, এবার আসো আমি স্লাইড 2 তে যাই। আহ, সবাই তো শুনতেছো না স্যারের কথা? না শুনলে বলবা। স্ক্রিনে দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, দেখো আজকে আমরা প্রসেসর নিয়ে একটু আলোচনা করবো। ওই যে লাস্ট ক্লাসে স্যার বলছিলাম বোধহয় মাইক্রো প্রসেসর না, স্যার আবার একটু এঁকে দেই। তোমার কম্পিউটার সিস্টেম আমরা কি বলছিলাম না, ইনপুট ডিভাইস, তারপরে বলছিলাম সিপিইউ যেটাকে আমরা মাইক্রো প্রসেসর বলি, আউটপুট ডিভাইস, ব্লক ডায়াগ্রামটা স্যার দেখেছিলাম তাই না, আর হচ্ছে মেমোরি তাই না, আচ্ছা মেমোরি সংক্ষেপে লিখি, হ্যাঁ স্যার এটা আই দিয়ে লিখি, ইনপুট ডিভাইস, এটা হচ্ছে আমাদের সিপিইউ না, এটা সি হবে কেমন, সি, সিপিইউ, এটাকে আমরা বলি মাইক্রো প্রসেসর, মিউ কি, মিউ তো জানো, এটা হচ্ছে আউটপুট ডিভাইস ও দিয়ে বলি, আর এটা হচ্ছে এম, এটা আমরা লাস্ট স্লাইডে দেখছিলাম তাই না। এই যে আসলো, সেভ হলো, তারপরে আবার প্রসেসর দিয়ে আবার আমার আউটপুট ডিভাইসে চলে গেছে তাই না। স্ক্রিনে দেখা যাচ্ছে চিত্রটা? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এবার আসো প্রসেসর, প্রসেসর বা মাইক্রোপ্রসেসর একই জিনিস, হ্যাঁ, এটাকে আমরা সিপিইউ বলি তাই না। সিপিইউ জিনিসটা আসলে কি দেখো, সিঙ্গেল ইন্টিগ্রেটেড চিপ প্লাগড ইনটু এ সকেট লোকেটেড অন দা মাদারবোর্ড, তাই না। মাদারবোর্ডে একটা সিঙ্গেল ইন্টিগ্রেটেড চিপ মানে হচ্ছে কি আইসি। স্যার এটা কি আসসালামু আলাইকুম। স্যার কি এটা বলছিলাম যে কম্পিউটার মাদারবোর্ডে কি কি জিনিস থাকে, এটা কি আলাপ করছিলাম তোমাদেরকে? না স্যার, ওটা এখনো হয়নি। ওটা আলোচনা করি নাই না, আচ্ছা। তাহলে দাঁড়াও আমি একটু ইয়েতে যাই, আগে ওটা দেখাই তোমাদেরকে, মাদারবোর্ডটা দেখাই। তো এটা একটু মুছে দেই, মাদারবোর্ডটা আগে একটু বুঝাই তাহলে তোমাদের ক্লিয়ার হবে। একটু দেখাই, এটা স্যার ওই তোমাদেরকে ল্যাবে দেখাবো, হ্যাঁ, ওই যে যখন ক্লাস নিব মাদারবোর্ডটা খুলে তোমাদেরকে এখন আপাতত এরকম একটা চিত্র আর কি, হ্যাঁ। দেখো একটু বড় করি, হ্যাঁ, যেহেতু এটা দেখাই নেই বড় করি না, এই। স্যার গতদিনের ক্লাসের স্লাইড দেওয়ার কথা ছিল, ওইটা কি আজকে দিবেন? ও মুশফিক, মুশফিক কথা বলতেছো, জি মুশফিক? স্যার। হ্যাঁ, হ্যাঁ, আজকে তাহলে স্যার দুইটাই পাঠাই দেবো কেমন, তোমার ঠিক আছে স্যার। আইডিতে। আর ওই নাজমা তোমার আইডিটা বোধহয় একটু স্যারকে কিছু পাঠাইলে এটা ইয়ে করো, তুমি স্যার নাজমা আইডিটা মেবি ঠিক ভুল করো। ইমেল দিছিল। নাজমা কি আসছো? নাজমা
আচ্ছা যাই হোক, নাজমাকে বলবো শরীরটা দিতে, আমি তাহলে মুশফিক তোমারটাতে পাঠাই দিব ওকে স্যার, স্লাইড 1 দেন আমি স্লাইড 2 সবাইকে দিয়ে কেমন দিব। আজকে যেটা হচ্ছে আর কি। আচ্ছা তাহলে ঠিক দেখো আছে স্যার। স্ক্রিনে দেখতেছো মাদারবোর্ডটার চেহারা দেখছো? দেখো এই যে দেখো মাদারবোর্ডের চেহারা। আচ্ছা এখন দেখো এখানে একটা, দেখো এই অংশটা, হ্যাঁ এটাকে আমরা হিট সিঙ্ক বলি। হ্যাঁ হিট সিঙ্ক হচ্ছে আমাদের প্রসেসরকে ঠান্ডা রাখার জন্য একরকম ডিভাইস। এটা নিচে ওই আমাদের মাইক্রো প্রসেসরটা আছে, বুঝছো? মাইক্রো প্রসেসরটার চেহারা কি দেখো, এটা একটা আইসি। এই যে দেখো, কোথায় গেল, এই যে দেখছো, এইটা হলো মাইক্রো প্রসেসর চিহ্ন, দেখছো? এটা ওটার নিচে থাকে কেমন, যেটাকে আমরা বলি মাইক্রো প্রসেসর কেমন। এই যে মাদারবোর্ড দেখো, এই, ঠিক আছে, এটা হচ্ছে মাদারবোর্ড কেমন, এই দেখো। আচ্ছা এখন দেখো, তোমাকে যদি বলা হয় আচ্ছা বলো তো দেখি মাদারবোর্ডে কি কি জিনিস থাকে। এখানে তুমি দেখো হাজার হাজার জিনিস, তাই না? তাহলে এটাকে আমরা দুই ভাগে ভাগ করি, সবসময় খেয়াল রাখবা। স্যার যদি বলে মাদারবোর্ডে কি থাকে, তুমি বলবা দুই রকম কম্পোনেন্ট থাকে না, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট, সবাই লিখে রাখো, ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যাল না, ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যাল, এটাতে লেখা তো সুন্দর হয় না, কলম দিয়ে লিখতে হয় তো। ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট, 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 কম্পোনেন্ট মানে তো জানো যন্ত্রাংশ না, কম্পোনেন্ট। এখন ইলেকট্রনিক কম্পোনেন্টসে কি কি আছে? এক নাম্বার হচ্ছে রেজিস্টার। রেজিস্টারের নাম শুনছো না তোমরা ইন্টারমিডিয়েটে? রেজিস্টার, জি স্যার শুনছি। হ্যাঁ রেজিস্টারের চিহ্ন কি এরকম না, এই যে, হ্যাঁ, আচ্ছা তাহলে এটা মনে করো আই রেজিস্টার থাকে, তারপর হচ্ছে ক্যাপাসিটার, ক্যাপাসিটার, ক্যাপাসিটারের নাম শুনছো? জি স্যার। ক্যাপাসিটার মানে ধারক আর কি না, যেটাকে বাংলায় বলি আমরা না, ক্যাপাসিটার। হ্যাঁ এটার সিম্বল হচ্ছে দেখো, এই যে দুইটা বারের মতো, তাই না? আচ্ছা তারপরে 3 নম্বরে হচ্ছে, তারপর স্যার দেখাই দিব মাদারবোর্ডের কোনটা কোনটা ক্যাপাসিটার কোনটা রেজিস্টার। তারপর থাকে ইন্ডাক্টর, ইন্ডাক্টর, এগুলো তো খাতায় লেখে নাও, এগুলো তো স্লাইডে নাই, সবাই খাতায় লেখে নাও। ইন্ডাক্টর, ইন্ডাক্টরস এস লিখবো আর কি না, ক্যাপাসিটার্স, রেজিস্টার্স। আচ্ছা এটা চিহ্ন কি, সিম্বল, এই পেঁচানো, তাই না? এটাকে সাধারণত আমরা আর দিয়া ইয়ে করি, ডিনোট করি, এটা ক্যাপাসিটেন্সকে সি দিয়া করি, আর ইন্ডাক্টরকে আমরা সাধারণত এল দিয়ে করি না, এল। ঠিক আছে, তাহলে মাদারবোর্ডে আমাদের কি কি জিনিস থাকে? তুমি বলবা দুই ধরনের জিনিস থাকে, দুই ধরনের কম্পোনেন্ট থাকে। একটা হচ্ছে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট। ইলেকট্রিক্যাল কম্পোনেন্টে আমাদের কি কি থাকে? রেজিস্টার, ক্যাপাসিটার, ইন্ডাক্টর, ঠিক আছে না? এবার আসো রেজিস্টার কোনটা দেখো, এখানে দেখো কিছু হলুদ হলুদ জিনিস দেখা যাচ্ছে, দেখছো? এই হলুদ হলুদ ছোট ছোট, দেখতেছো মাদারবোর্ডে? জি এই যে স্যার। হলুদ হলুদ, এগুলাকে বলে রেজিস্টার্স, তাই না? রেজিস্টারের কাজ কি তোমরা তো জানো, রেজিস্ট্যান্স হলো কি কারেন্ট প্রবাহকে কি বাধা দেয়, তাই না? তার মানে যদি যত বেশি রেজিস্ট্যান্স হয় তত কি বেশি কারেন্ট যাবে না কম কারেন্ট যাবে সার্কিটে? রেজিস্ট্যান্স কম কম। কম কারেন্ট, তাই না? রেজিস্ট্যান্সে আমরা ওহমস ল তো সবাই জানো, আই সমান আমরা জানি ভি সমান সমান আই আর। হ্যাঁ কিন্তু আমি যদি আই দিয়ে লিখি তাহলে কি হয়? ভি বাই আর। ভি বাই আর, ভি বাই আর। তাহলে আমরা কি লিখতে পারি? আই ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু আর। এগুলো তো আগে পড়ে আসছো। মনে করো যদি আমি ইয়ার মান যদি 1 ভোল্ট ধরি, 1 ভোল্ট না, ব্যাটারি মনে করো 1 ভোল্ট, তাহলে কি যত বেশি রেজিস্ট্যান্স ইনভার্সলি প্রপোর্শনাল, তার মানে রেজিস্ট্যান্সের মান যত কম হবে তত বেশি কারেন্ট যাবে, আর যত বেশি হবে তত, এটা তোমরা জানো। তাহলে রেজিস্টার গুলো দেখছো মাদারবোর্ডে, এই যে হলুদ হলুদ,
অসংখ্য হলুদ হলুদ আছে ছোট ছোট, এগুলাকে সাধারণত রেজিস্টার বলে, ঠিক আছে। আচ্ছা, এবার আসো ক্যাপাসিটার কোনটা বলে, দেখো এই নীল কালারের এগুলা, হ্যাঁ। রেজিস্টার, ক্যাপাসিটার, ইন্ডাক্টর, এগুলো সবগুলা টু লেগস, তাই না, দুটা দুটা করে পা থাকে, হ্যাঁ। রেজিস্টার, ক্যাপাসিটার এগুলো তোমরা দেখছো কিনা মাদারবোর্ডে আরো ভালো করে দেখবে। তাহলে এখন দেখো এই কালারের যেগুলো থাকে, হ্যাঁ, এটাকে পেপার ট্যাপ ক্যাপাসিটর বলে, হ্যাঁ। এই, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো ক্যাপাসিটার এবং রেজিস্টার কোনগুলা। এবার আসো ইন্ডাক্টর। ইন্ডাক্টর হচ্ছে কয়েলের মতো, না, দেখো এখানে একটা আছে, দেখো এই যে কয়েলের মতো পেঁচানো, এই যে এই, দেখছো, এখানে আছে, দেখো, বা এখানেও একটা আছে ছোট আর কি, বোঝা যাচ্ছে না, এই যে কয়েলের মতো, এগুলো হচ্ছে ইন্ডাক্টর, কেমন। তাহলে মোটামুটি আমরা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট গুলো বুঝে ফেলালাম, তাই না? ঠিক আছে, সবাই বুঝছো মাদারবোর্ডে? জি স্যার। তাহলে স্যার এগুলো মুছে দিয়ে এবার আসো যেটা আমাদের বেশি ইম্পর্টেন্ট, ইলেকট্রনিক কম্পোনেন্ট, তাই না? দেখো ইলেকট্রিক্যালের জায়গা হবে ইলেকট্রনিক, ওই যেটা আমি আইসি সম্বন্ধে বললাম এখানে আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নাম্বার, না? 2 নম্বরে বলবা ইলেকট্রনিক কম্পোনেন্ট, ইলেকট্রনিক, কি আরো, ইলেকট্রনিক, এনআইসি, ইলেকট্রনিক কম্পোনেন্ট। তাহলে ইলেকট্রনিক কম্পোনেন্টে কি কি থাকে? 1 নম্বরে হচ্ছে ডায়োড, তোমরা নাম তো শুনছো না, ডায়োডের নাম বোধহয় ইন্টারমিডিয়েটে পড়ছো, জি স্যার। ডায়োড, হ্যাঁ, গুড, এই তো পড়ছো। ওই যেটা রেকটিফিকেশনে কাজ করে, না, হাফ ওয়েভ রেকটিফিকেশন, ফুল ওয়েভ রেকটিফিকেশন, না? তারপর 2 নম্বরে হচ্ছে ট্রানজিস্টার। ট্রানজিস্টারের নামও শুনছো। ট্রানজিস্টার কত ধরনের নাম বলতে পারবা? স্যার 1 নম্বরে কি আমরা ইলেকট্রনিক কম্পোনেন্ট শিখছি না এখন? 1 নম্বর ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট, ওটা তো মুছে দিলাম বোকা ছেলে। 1 নম্বরে ছিল ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট, ওটা 3 ধরনের, ওটা তো বলছি, রেজিস্টার, ক্যাপাসিটর, ইন্ডাক্টর। এখন হচ্ছে 2 নম্বর। 2 নম্বর হচ্ছে ইলেকট্রনিক কম্পোনেন্টস, ডায়োড, ট্রানজিস্টার। ট্রানজিস্টার যা দেখছো না, সব পড়ছো না ইয়েতে, তোমাদের ওই যে একটা সেমিকন্ডাক্টর অধ্যায়। সেমিকন্ডাক্টর অধ্যায় পড়ছো না, ট্রানজিস্টার, তাই না? এখন বলো তো কোনটার কতটা পা থাকে, ডায়োডের কয়টা পা, ট্রানজিস্টারের কয়টা পা? ট্রানজিস্টরের 3টা, ডায়োডের 2টা। কি, ট্রানজিস্টার কত ধরনের খেয়াল আছে? এনপিএন, পিএনপি, তাই না? যারা পড়ে আসছো, পিএনপি, এনপিএন। হ্যাঁ, এনপিএন আর পিএনপি, তাই না? তাহলে ডায়োড, ট্রানজিস্টর বুঝছো। আর 3 নম্বরে আইসি বোধহয় পড়ো নাই, আইসি সম্বন্ধে এখন আমরা বলবো। আইসি, আইসি, ওকে। আইসি কে সংক্ষেপে আমরা বলি ইন্টিগ্রেটেড সার্কিটস। তার মানে এক একটা আইসিতে মনে করো 1000টা ডায়োড থাকে, 1000টা ট্রানজিস্টর থাকে, রেজিস্টার থাকে, সব কিছু মিলে আমরা আইসি বলি। একটা আইসিতে অনেক ধরনের কম্পোনেন্ট থাকে, কেমন। আচ্ছা, ডায়োড, ডায়োডের সিম্বল তো জানো, পাশে সিম্বল দিচ্ছি স্যারে, এই, তাই না? এটা হচ্ছে 2টা পা। ট্রানজিস্টরের সিম্বল তো জানো, ট্রানজিস্টরে কি থাকে, বেস, কালেক্টর, এমিটার, খেয়াল এমিটার। আছে? জি স্যার, বেস, হ্যাঁ, কালেক্টর, এমিটার। এমিটার, মনে করো যেটা অ্যারো চিহ্ন যেটা বাইরের দিকে থাকে, এটা হচ্ছে আমাদের বেস। আর এখানে 2টা মাথা থাকে, এটা পজিটিভ মাথা, ডায়োডের 2টা মাথা নেগেটিভ, অ্যানোড ক্যাথোড বলি, না? বেস, ইমিটার যেটা গ্রাউন্ডে থাকে, ইমিটার ই, আর হচ্ছে সি, কালেক্টর। তাহলে যেটা বাইরের দিকে থাকে সেটা হচ্ছে আমাদের এনপিএন, আর যেটা ভিতরের দিকে থাকে সেটা পিএনপি। ওটার সিম্বল কেমন, ভিতরের দিকে থাকবে, অ্যারো চিহ্নটা ভিতরের দিকে, তাই না? এটা বেস, এমিটার, কালেক্টর, এটা হলো পিএনপি, ঠিক আছে। তাহলে ট্রানজিস্টার আরে সবাই বুঝছো, তাই না? তারপর মুছে দেই, এগুলো তোমরা আগে পড়ে আসছো। আচ্ছা, এবার আসছো আইসি। আইসিটাকে আমরা একটু ডিটেইলস বলি। আইসিটাকে আমরা অনেক ভাগে ভাগ করি। একটাকে আমরা বলি এসএসআই,
তারপরে বলি এমএসআই, অ্যাপ্লিকেশন বলতে পারবা? এমএসআই, তারপর হলো এলএসআই, তারপর হলো ভিএলএসআই, আর একবার আধুনিক যেটা সুপার কম্পিউটারে থাকে ইউএলএসআই। হ্যাঁ, ঠিক আছে না? এসএসআই এর অ্যাব্রিভিয়েশন কি? স্মল স্কেল ইন্টিগ্রেশন। স্যার শুধু একটা লিখে দিই, স্মল স্কেল ইন্টিগ্রেশন, না স্কেলে এল ই হবে, হ্যাঁ এল ই, স্কেল ইন্টিগ্রেশন, ঠিক আছে? ইন্টিগ্রেশন মানে যেখানে অনেকগুলা ইয়ে থাকে, কম্পোনেন্ট থাকে। তাহলে এমএসআই এর অ্যাব্রিভিয়েশন কি হবে বলো? মিডিয়াম স্কেল ইন্টিগ্রেশন, মিডিয়াম। তারপর এলএসআই লার্জ স্কেল ইন্টিগ্রেশন, লার্জ স্কেল ইন্টিগ্রেশন, ভিএলএসআই ভেরি, ভেরি লার্জ, আর ইউএলএসআই আলট্রা লার্জ। আল্ট্রা। ভেরি গুড। তাহলে এটা হচ্ছে আইসি না? তার মধ্যে ওই যে স্যার যেটা বলছে ওই যে একটু আগে যে প্রসেসর, তাই না? এটা নিচে যেটা থাকে, তাই না? এই প্রসেসর, এটা হচ্ছে আমাদের রম। দেখো এটা হচ্ছে আমাদের রম, এটা আইসি। তারপরে যে কালো কালো যেগুলো আছে দেখো, এখানে কালো কালো অনেক কিছু আছে, দেখো কালো কালো অনেক জিনিস আছে, দেখছো? একটু বড় যেগুলো, আবার একটু ছোট যেগুলো সেগুলো হচ্ছে ডায়োড। কেমন? একটু ছোট যেগুলো সেগুলো হচ্ছে ডায়োড, একটু বড়গুলো যেমন এটা একটা আইসি, হ্যাঁ এটা র্যাম, এটা একটা আইসি। তারপর এগুলো হচ্ছে আইসি, কিন্তু আবার দেখো ছোটগুলো আবার হচ্ছে ডায়োড। হ্যাঁ, ডায়োডটা আবার দুই রকম, গ্লাস ডায়োড আছে, ওটা মাদারবোর্ডে তোমাদেরকে আরো ভালো দেখাবো আর কি। হ্যাঁ, তাহলে ট্রানজিস্টর হচ্ছে এরকম মাথা, 3 মাথা থাকে এরকম ছোট ছোট, ওটা মাদারবোর্ডে দেখাবো নি। এখানেও কিছু আছে 3 পা বিশিষ্ট ইয়ে আর কি। হ্যাঁ, আর কালো কালো গুলো দেখতেছো সেগুলো হচ্ছে আমাদের আইসি। কেমন? যেমন আমাদের প্রসেসরটা একটা আইসি না, সিপিইউ, এটাকে আমরা একটা আইসি বলি, তাই না? তাহলে মোটামুটি সব বুঝতে পারছো না? মাদারবোর্ডে মোটামুটি, হ্যাঁ, এখানে এগুলোকে আমরা বলি স্লট, না এগুলোকে বলি স্লট। স্লট মানে যেখানে আমরা বাইরের থেকে কার্ড কিনে আনি, এখানে প্লাগ ইন করি, তাই না? লাগাই। মনে করো তুমি চাচ্ছ তোমার কম্পিউটারের মনিটরকে একটা টিভি হিসাবে ইউজ করো, তাহলে বাজার থেকে একটা টিভি কার্ড এনে এখানে লাগাই দিলা, তাহলে মনিটরটা আমার টিভি। তারপর মনে করো তোমার এগুলো হচ্ছে আমাদের র্যামের স্লট, তাই না? মনে করো তোমার 2 জিবি আছে না, 2 জিবি, হ্যাঁ 2 জিবি, আর বাজার থেকে আরো 2 জিবি নিয়ে আসলা, 2 জিবি লাগালা, তাহলে কত জিবি হইলো মেমোরি? 4 GB। 4 জিবি। এগুলোকে স্লট বলে। কেমন? একটা হচ্ছে মেমোরি স্লট, আর এগুলো হচ্ছে ডিফারেন্ট আইও স্লট। বিভিন্ন কার্ড, যেমন আমি একটা নেটওয়ার্ক কার্ড লাগালাম বা গেম কার্ড লাগালাম, তাই না? অ্যানিমেশন কার্ড লাগালাম, ডিজিএ কার্ড লাগালাম, অনেক কিছু লাগাইতে পারি। এগুলোকে আমরা বলি স্লট মাদারবোর্ডের, তাই না? এগুলো হচ্ছে আইও স্লট, আর এগুলোকে আমরা বলি র্যাম স্লট, তাই না? এখানে দেখো অনেকগুলো ব্যাংক আছে, একটা দুইটা তিনটা অনেক লাগানো যায়। হ্যাঁ, তাহলে মোটামুটি এখন তো সবাই বুঝতে পারছো আইসিটা কি, বা আমাদের মাদারবোর্ডে কি কি ধরনের কম্পোনেন্ট থাকে। তাহলে খেয়াল রাখবো, মাদারবোর্ডে আমাদের 2 ধরনের কম্পোনেন্ট থাকে, ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট অ্যান্ড ইলেকট্রনিক কম্পোনেন্ট। ইলেকট্রিক্যাল কম্পোনেন্টে আমাদের রেজিস্টার, ক্যাপাসিটার, ইন্ডাক্টর, আর ইলেকট্রনিক কম্পোনেন্টে আমাদের ডায়োড, ট্রানজিস্টর অ্যান্ড আইসিস, তাই না? তাহলে মোটামুটি বুঝতে পারছো আইসিটা কি। তাহলে আমাদের ইন্টিগ্রেটেড সার্কিট যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে আমাদের প্রসেসরটা একটা ইন্টিগ্রেটেড সার্কিট। এবার আমি উপরের দিকে যাই, এই যে, তাহলে প্রসেসর সম্বন্ধে একটা বলে দিবা। প্রসেসর বা মাইক্রোপ্রসেসর একই কথা, বুঝতে পারছি? প্রসেসর মাইক্রোপ্রসেসর সেম জিনিস, যেটাকে আমরা সিপিইউ বলি। তাহলে সিপিইউটা কি তোমাকে যদি বলে, তুমি বলবে স্ক্রিনে দেখা যাচ্ছে? হুম, দেখা জি যাচ্ছে স্যার, না? দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে দেখো কি বোঝা যায়, সিঙ্গেল ইন্টিগ্রেটেড চিপ। চিপ বা সার্কিট একই কথা। হ্যাঁ,
যেটাকে আমরা আইসি বলি, এটাকে চিপও বলি বা আমরা সার্কিটও বলি, হ্যাঁ একই কথা। সিঙ্গেল ইন্টিগ্রেটেড চিপ প্লাগ ইনটু এ সকেট লোকেটেড অন দ্য মাদার। তাহলে মাদারবোর্ডে একটা সকেট থাকে, ওর ভিতরে আমরা এটাকে প্রেস করে লাগাই দিই। তাহলে তোমাকে যদি বলে হোয়াট ইজ মাইক্রোপ্রসেসর অথবা হোয়াট ইজ সিপিইউ এবং এর ভিতরে কি কি আছে সেটা নিয়ে, এর ভিতরে কি কি থাকে, তিনটা পার্ট থাকে, কন্ট্রোল ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট আর সেট অফ রেজিস্টার। এখন এটা নিয়ে স্যার একটু আলোচনা করব। এটাও স্লাইডে নাই, এটাও স্যার এঁকে দিব, তোমরা সবাই আঁকবা, খাতায় আঁকবা। তাহলে এবার আসো প্রসেসর, এর ভিতরে কি কি জিনিস থাকে, তাই না? তাহলে দেখো আমি এখানে করে ছোট্ট করে আঁকি ব্লক ডায়াগ্রাম। মনে করো এটা যদি আমাদের প্রসেসর হয়, মনে করো প্রসেসর বা সিপিইউ, হ্যাঁ এটা যেন কনফিউশন না হয়। সিপিইউ যে কথা, প্রসেসর একই কথা, মাইক্রোপ্রসেসর একই কথা, বুঝাইতে পারছি? তোমাকে যদি বলা হয় হোয়াট ইজ সিপিইউ, তুমি বলবা সিপিইউ ইজ এ সিঙ্গেল চিপ বা সিঙ্গেল আইসি হুইচ ইজ রিসাইডেড অন দ্য মাদারবোর্ড, যেটা মাদারবোর্ডে থাকে। তার মানে মাদারবোর্ডের থাকে ছোট একটা চিপ। এটা মাদারবোর্ডটা কিন্তু অনেক বড় জিনিস। অনেকে বলে ফেলো স্যার সিপিইউটা হচ্ছে মাদারবোর্ড, এটা যেন না কনফিউশন না থাকে। কি বুঝাইতে পারছি স্যারে? সিপিইউটা জি হচ্ছে স্যার। মাদারবোর্ডের যা ছোট একটা চিপ। মাদারবোর্ডে এরকম হাজারো চিপ আছে, আমি দেখাইছি তোমাদেরকে, ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল আবার ইলেকট্রনিক, তার মধ্যে ছোট্ট একটা চিপ বা আইসি, সেটা হচ্ছে আমাদের। আচ্ছা এর ভিতরে কি কি থাকে দেখো, সিপিইউ বা যেটাকে আমরা প্রসেসর বলতেছি, তিনটা অংশ না, এগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব। দেখো একটা হচ্ছে এ এল ইউ, এটা তো জানো, অ্যারিথমেটিক লজিক ইউনিট, এটা তো সবাই পড়ে আসছো মনে হয়। তারপর হচ্ছে সিইউ, তার কথা শোনা যায়, সিইউ কন্ট্রোল ইউনিট। আর হচ্ছে এর ভিতরে কিছু মেমোরি থাকে যেটাকে আমরা বলি রেজিস্টার। এই রেজিস্টার আর আগের রেজিস্টারের মধ্যে পার্থক্য আছে কিন্তু বানানে। কি পার্থক্য আছে বলো তো দেখি? আগেরটা কিভাবে লিখছিলাম? হ্যাঁ দেখা যাচ্ছে স্ক্রিনে। আগেরটা এস দিয়ে লিখছিলেন আর এটা জি হ্যাঁ দিয়ে। আগেরটা ছিল রেজিস্টর টর, আর এটা হলো রেজিস্টার, এটা জি দিয়ে টিআর। এটা খেয়াল রাখতে হবে কেমন। আর আমরা আগে যেটা দেখছি ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট রেজিস্টর, আমরা এখানে তো আর রেজিস্টার নিয়ে এত আলোচনা করবো না, আমরা এটা নিয়ে বেশি আলোচনা করবো। তাহলে এখানে প্রথমে হলো দেখো রেজিস্টারটা সম্বন্ধে আমি বলি। রেজিস্টারটা কি? ইন্টারনাল মেমোরি অফ সিপিইউ বা ইন্টারনাল মেমোরি অফ প্রসেসর। মানে প্রসেসরের ভিতরে আমাদের কিছু মেমোরি থাকে, যেমন এটা রেজিস্টার গুলোর অনেক নাম আছে, এটা আরো ক্লাসে আবার বলবো। সাধারণত একটু জেনে রাখো, এএক্স, বিএক্স, এগুলো রেজিস্টারের নাম আর কি না। সিএক্স, চারটার নাম জানো আপাতত, এটার পুরো লিস্ট আছে, পরে যখন মাইক্রোপ্রসেসর নিয়ে ডিটেলস আমরা বলবো তখন তো বলবো। সিএক্স, ডিএক্স, এই চারটা রেজিস্টারের নাম খেয়াল রাখবা। এএক্স হচ্ছে অ্যাকুমুলেটর রেজিস্টার, বেজ রেজিস্টার, কাউন্টার রেজিস্টার, ডাটা রেজিস্টার। শোনা আছে? এএক্সটা কি রেজিস্টার? অ্যাকুমুলেটর রেজিস্টার, যেখানে সবকিছু ফাইনালি রেজাল্ট যায় জমা হয়। তারপর হচ্ছে বেজ রেজিস্টার, এটা সাধারণত আমরা পিএ ক্যালকুলেশনে ইউজ করি, ওগুলো স্যার পরে বলবো। কাউন্টার রেজিস্টার আমরা লুপের কাজ যখন করি তখন ইউজ করি। কাউন্টার রেজিস্টার, বেজ রেজিস্টার, বিতে হচ্ছে বেজ রেজিস্টার, কাউন্টার রেজিস্টার, এটা হচ্ছে ডাটা রেজিস্টার। তাহলে এই চারটা খেয়াল রাখো। তাহলে রেজিস্টার সম্বন্ধে সবাই জেনে গেলা যে রেজিস্টার হচ্ছে ইন্টারনাল মেমোরি অফ সিপিইউ বা ইন্টারনাল মেমোরি অফ মাইক্রোপ্রসেসর। বুঝতে পারছি? রেজিস্টার সবাই বুঝছো? হ্যাঁ রেজিস্টার, রেজিস্টার সম্বন্ধে সবাই বুঝছো? জি স্যার। ওকে, এবার আসো এএলইউ নিয়ে আমি একটু আলোচনা করি। দেখো এএলইউ কে স্যার একটু আলাদাভাবে আঁকি। হ্যাঁ এই অংশটা না, এএলইউ কে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করি। কেমন? মনে করি এটাকে যদি স্যার এএলইউ ধরি, এ এল ইউ, এটাকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে এইউ, এইউ, একটা হচ্ছে এলইউ। বলো তো দেখি কোনটা নাম কি? এইউ এলইউ তে কি? হ্যাঁ বলো। এটা তো অ্যারিথমেটিক লজিক ইউনিট।
তাকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে এইউ, একটা হচ্ছে এলইউ। এইউটা কি? অ্যারিথমেটিক ইউনিট, খেয়াল থাকবে। আর এলইউটা কি? লজিক ইউনিট। লজিক ইউনিট। তাহলে অ্যারিথমেটিকের ইউনিটের কাজ কি, লজিক ইউনিটের কাজ কি? অ্যারিথমেটিক ইউনিট কাজ হচ্ছে অ্যারিথমেটিক অপারেশন পারফর্ম করে প্রসেসর, আর হচ্ছে লজিক ইউনিটের লজিক পারফর্ম করে। বুঝতে পারছি? তাহলে অ্যারিথমেটিক অপারেশন গুলা কি কি, কে বলতে পারো? মনে করো স্যার এখান দিয়ে লিখি, এখানে খালি জায়গা আছে। কি কি অ্যারিথমেটিক অপারেশন গুলা কি কি? নাম বলো। ARITH, অ্যারিথমেটিক না? মেটিক বানানটা ঠিক আছে কিনা? ARITH, ME হবে, এ না। এমই হবে। অ্যারিথমেটিক ফাংশনস অপারেশন কি কি বলো তো, এক একটা করে বলো তো, কয়জনে বলতে পারো ফাংশন গুলো কি কি? যোগ বিয়োগ এগুলো। হ্যাঁ, যোগ এগুলো বিয়োগ গুণ ভাগ। হ্যাঁ, তাহলে এক নম্বর হচ্ছে এডিশন, ইংরেজিতে যদি লিখি এডিশন। এডিশন। দুই নম্বরে কি? সাবট্রাকশন। বাংলায় তো কিছু লেখা যাবে না, সবাই ইংলিশে ভালো হইতে হবে, কেমন? ইংলিশে ভালো করে চর্চা করবা। ইংলিশে কোনো, বাংলায় কোনো কিছু লেখা যাবে না খাতায়। সাবট্রাকশন, এই জন্য ইংলিশে ভালো প্র্যাকটিস করবা। হ্যাঁ, সাবট্রাকশন। মাল্টিপ্লিকেশন। হ্যাঁ, সাবট্রাকশন। তিন হচ্ছে মাল্টিপ্লিকেশন। আচ্ছা স্যার সংক্ষেপে লিখে, মাল্টিপ্লিকেশন। চার নম্বর হচ্ছে ডিভিশন। ডিভিশন, ডিভ না? ডিভিশন তোমরা পুরো লিখবা আর কি, হ্যাঁ, ডিভ। আচ্ছা, এই চারটা তো আমরা জানি। এছাড়া আর নতুন কয়েকটা বলো তো, কে পারো দেখি? 5, 6, 7, পরীক্ষাতে আসলে সবগুলো লিখতে হবে। এই চারটা কাজ ছাড়া অ্যারিথমেটিক অপারেশন আর কি আছে, কে বলতে পারো? স্যার লগারিদম সামথিং। না, লগারিদম এগুলো তো অ্যারিথমেটিক অপারেশনে পড়ে। আমাদের এখানে কম্পিউটার সায়েন্সে যেটা, সেটা হচ্ছে আমরা বলি ইনক্রিমেন্ট। সবাই লিখে রাখো, এগুলো নতুন নাম শুনতেছো না? ইনক্রিমেন্ট, 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 সরি, ইনক্রিমেন্ট এন হবে একটা, হ্যাঁ, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, হ্যাঁ, ডিক্রিমেন্ট, ঠিক আছে না? আচ্ছা, তারপর হচ্ছে শিফট, SHIFT, শিফট। শিফটটা আবার দুই রকম, একটাকে আমরা বলি রাইট শিফট, রাইট শিফট, আরটাকে বলি লেফট শিফট, ঠিক আছে না? আর আরেকটা অপারেশন আছে, জায়গা নাই তো এখানে লিখতেছি। 8 নম্বর হচ্ছে ট্রান্সফার। এগুলো খাতায় লিখে রাখো, এগুলো আগে পড়ো নাই তোমরা। ট্রান্সফার এবং কোনটা কি স্যার দেখাই দিচ্ছে, হ্যাঁ, ট্রান্সফার। ওকে, তাহলে তোমাকে যদি বলে অ্যারিথমেটিক অপারেশন গুলো কি কি, তুমি বলবো 8 ধরনের: এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, শিফট। শিফটে ব্র্যাকেটে লিখে দিবা রাইট শিফট, লেফট শিফট। তারপর হলো ট্রান্সফার। লেখছো সবাই খাতায়? এবার আমি এই অপারেশন গুলো একটু বলি, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট এগুলো কি। লেখছো সবাই, লেখছো? স্যার। 8টা অপারেশন লেখছো? জি স্যার। আচ্ছা, এবার আসো, ইনক্রিমেন্ট অপারেশনটা কি? ভেরি ইজি। মনে করো তোমাকে আমি একটা যোগের কাজ দিচ্ছি না, মনে করো স্যার তোমাকে একটা ইনস্ট্রাকশন দিলাম, অ্যাড, মনে করো আমি যে ওই যে রেজিস্টার দিলাম, রেজিস্টার দুইটা দিলাম, এক্স কমা ডিএক্স। অ্যাজ ফর এক্সাম্পল, মনে করো আমি এক্স এর মান দিলাম 6, ডিএক্স এর মান দিলাম 7, তাহলে কত হয়? 7 6 কত? 13 না? 13। 13, ঠিক আছে না? তাহলে তুমি বুঝতে পারছো যে তোমার যে রেজাল্টটা তুমি পাইছো সেটা ওই যে, এটা সাধারণত এটাকে আমরা বলি ইনস্ট্রাকশনের সোর্স ডেস্টিনেশন। হ্যাঁ, এগুলো আমরা যখন ইনস্ট্রাকশন নিয়ে আলোচনা করব আরো ডিটেলস বলবো, এখন এতটুকু জেনে নাও। তাহলে সবসময় ডেস্টিনেশনে ডাটাটা চলে যায়। তার মানে তোমার এখন রেজাল্ট হচ্ছে 13।
এখন যদি আমি লিখি ইনক্রিমেন্ট আইএনসি ইনক্রিমেন্ট এক্স, তাহলে রেজাল্ট কি হবে? এর সাথে এক যোগ হবে, খেয়াল থাকবে। ফাইনালি তুমি যে রেজাল্ট পাবা তার সাথে যদি আমি এক যোগ করি তাহলে হবে ইনক্রিমেন্ট, আর ফাইনালি যে রেজাল্ট আমি পাবো তার সাথে এক বিয়োগ করি সেটাকে আমরা বলবো ডিক্রিমেন্ট। খেয়াল থাকবে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট বুঝছো? সবাই বুঝছো? জি স্যার। ইয়েস স্যার। তাহলে ইনক্রিমেন্ট হচ্ছে ফাইনাল, তুমি যে কাজই করো না কেন, তুমি অ্যাড এর কাজ করলে, সাবট্রাকশন যে কাজই করো, তোমার ফাইনাল যে রেজাল্ট, ইফ উই অ্যাড 1 into the final result, then it is called the increment of operation. If we subtract 1 from the final result, then it is called the decrement operation. তাহলে মনে করো ইনক্রিমেন্ট করার পরে তোমার হচ্ছে রেজাল্ট হচ্ছে 14, এক্স এর মান হয়ে গেছে 14। এখন তোমাকে যদি আমি বলি ডিক্রিমেন্ট ডিসি, তো আমরা এসএম মানে কমান্ড গুলা বড় হাতে লিখি, হ্যাঁ, ডিক্রিমেন্ট এক্স, তাহলে এখন রেজাল্ট কত হবে? এক্স এর মান কত হবে বলো? 15 ডিক্রিমেন্ট, হ্যাঁ 15, বোকা ছেলে, আছে 14, তার থেকে এক ডিক্রিমেন্ট করলে 15 হবে। না না 13 হবে, ডিক্রিমেন্ট এটা তো- 13। হ্যাঁ, এটা সহজ জিনিস। সরি স্যার। হ্যাঁ, তাহলে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আমরা বুঝলাম। আচ্ছা, এবার আসো শিফট। শিফট মানে তো বুঝছো বাইনারি ডাটা আর কি, না? যেমন যেমন একটা এক্সাম্পল স্যার দেখাই, অ্যাজ ফর এক্সাম্পল, মনে করো তোমাকে স্যার একটা ডাটা দিলাম 1 0 1 0 1 0 1 0, কি 8 বিটের একটা ডাটা দিলাম না, 1 2 3 4 5। আচ্ছা, এখন তোমাকে আমি বললাম এই ডাটাটাকে তুমি 3 বিট রাইট শিফট করো, 3 বিট রাইট শিফট করো। তার মানে কি রাইট শিফট মানে কি, এদিকে অ্যারো চিহ্ন এদিকে দিলাম, ঠিক আছে না? এদিকে বিট গুলাকে ধাক্কা দিবা, সরাবা, তাহলে রেজাল্ট কি হবে বলো তো? কে বলতে পারো 3 বিট সরালে রেজাল্ট কি হবে? রাইট শিফট, রাইটের দিকে 3 বিট সরাবো। সবাই খাতায় করো, হ্যাঁ সবাই খাতায় করো। অ্যারো চিহ্ন দিয়ে দেখাই দিলাম, রাইটের দিকে তুমি শিফট করবা 3 বিট, 3 বিট সরাই ফেলেবা, তাহলে আমার অ্যান্সার কিন্তু 8 বিটে হইতে হবে। তাহলে কি হবে বলো? 01 01 01 01। আচ্ছা দাঁড়াও, স্যার একটু লিখি। তুমি বলছো 0 1 0 1 0 1 0 1, হ্যাঁ। এখন ও যেটা বলছে সেটা কি ঠিক আছে? দেখো রাইট শিফট মানে এই তিনটাকে আলটিমেটলি সরাবো, তাহলে প্রথমে এটাকে ধাক্কা দিলাম, এটা চলে আসলো এখানে, তারপরে সরবে এটা, না এটা, এটা চলে আসলো এখানে, তারপরে সরবে এটা, এটা চলে আসবে এখানে, ঠিক আছে না? তাহলে প্রথমটা হচ্ছে কি 0 0 এখানে আসবে, তারপরে 1 এখানে আসবে, 0 এখানে আসবে, তাহলে এই পর্যন্ত হবে রেজাল্ট, ঠিক আছে না? গুড, ভেরি গুড, ওটা তো হয়েছে, ঠিক আছে। 0 1 0 1 0, হ্যাঁ ঠিক আছে না? সবাই কি বুঝতে পারছো? ক্লিয়ার? রাইট শিফট, ক্লিয়ার স্যার। হ্যাঁ ওকে। আচ্ছা, এবার ঠিক একই জিনিস দেখো, স্যার এটা একটু মুছে দেই, হ্যাঁ, তাহলে শিফট অপারেশন তোমরা বুঝতে পারছো। মনে করো আবার স্যার দিলাম, মনে করো 1 0 1 0 1 0 1 0। এখন তোমাকে বললাম লেফট শিফট, এইদিকে 3 বিট লেফট শিফট করবে, তাহলে অ্যান্সার কত হবে? আবার দেখো, হ্যাঁ আবার দেখো, আগের মতোই বোধ হবে নাকি, যেহেতু আমি ডিজিট চেঞ্জ করে নেই নাকি, হ্যাঁ জি স্যার। তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে তোমার 3 বিট সরাইতে বলছি লেফটে, তার মানে এই পর্যন্ত তোমার ঠিক থাকবে, তাই না?
এই তিনটা সরে যাবে। তাহলে এই তিনটাতে প্রথমটা এটা এখানে আসবে, তারপরে জিরোটা এখানে আসবে, তারপরে ওয়ানটা এভাবে আসবে। তার মানে এই হচ্ছে তোমার অ্যান্সার না, এটা কেটে দাও, এটা হবে, তাই না কি? তাহলে ক্লিয়ার, শিফট অপারেশন সবাই বুঝছো? আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি অপারেশনটা বুঝাবার জন্য। এভরিবডি ক্লিয়ার? জি স্যার। শিফট অপারেশন ক্লিয়ার? আচ্ছা, এবার আসো আমাদের লাস্ট অপারেশন, ট্রান্সফার অপারেশন, তাই না? দেখো, ট্রান্সফার অপারেশন হলো মজার জিনিস, সেটা হচ্ছে প্যারালাল প্রসেসিং বলি, তাই না? তার মানে তুমি যতগুলা বিট নিয়ে ইনপুটে দিবা ততগুলা বিট সাথে সাথে আউটপুটে চলে যাবে। এটাকে আমরা বলি কি প্যারালাল প্রসেসিং, এট এ টাইম চলে যাবে। যেমন দেখো, ট্রান্সফার অপারেশনটা কি, স্যার একটা এক্সাম্পল দেখাই। মনে করো তোমার 8টা লাইন তোমাকে আমি দিলাম, প্যারালাল লাইন না, 8টা তার দিলাম, 1 2 3 4 5 6 7 8, এবং তোমাকে আমি একটা ডাটা দিলাম, মনে করে সে একই 1 0 1 0 1 0 1 0। তাহলে আমি যখন এই যে ট্রান্সফার অপারেশনটা দিব, হ্যাঁ, মনে করো টি আর এ, ট্রান্সফার অপারেশন, টি আর ট্রান্সফার অপারেশন দিব, তাহলে ইনপুটে যে ডাটাগুলো আছে সরাসরি আউটপুটে চলে আসবে একইভাবে সাথে সাথে। মানে যেই ডাটা আমি ইনপুটে দিচ্ছি সরাসরি আউটপুট, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? এটাকে আমরা বলি ট্রান্সফার বা প্যারালাল অপারেশন। প্যারালাল অপারেশন আর সিরিয়াল অপারেশন সবাই বুঝো? হোয়াট ইজ প্যারালাল অপারেশন, হোয়াট ইজ সিরিয়াল অপারেশন, বলো তো দেখি। মনে করো আমি তোমাকে একটা 8 বিট দিলাম, এবং তোমাকে আমি বললাম এক একটা বিট ট্রান্সফার করতে মনে করো প্রসেসরের 1 মাইক্রোসেকেন্ড লাগে। তাহলে সিরিয়ালি ট্রান্সফার করতে গেলে কত মাইক্রোসেকেন্ড লাগবে, প্যারালালি ট্রান্সফার করতে গেলে কত মাইক্রোসেকেন্ড লাগবে, বলো তো, কে বলতে পারো তাড়াতাড়ি? হ্যাঁ, কোশ্চেনটা বোঝা গেছে? স্যার আরেকবার প্লিজ। হ্যাঁ, তোমাকে আমি 8 বিটের একটা ডাটা দিলাম, মনে করো 1 0 1 0 1 0 1 0, এই যে সার্চ যে ডাটাটা দিলাম। তাহলে এই ডাটাতে আমি বললাম যে এক একটা বিট পাঠাইতে মনে করো প্রসেসরের 1 মাইক্রোসেকেন্ড লাগে। তাহলে এই 8 বিটের ডাটাটাকে যদি তুমি সিরিয়ালি পাঠাও তাহলে কত মাইক্রোসেকেন্ড লাগবে, আর প্যারালালি পাঠাইলে কত মাইক্রোসেকেন্ড লাগবে, বলো, কে বলতে পারো? হ্যাঁ বলো। সিরিয়ালি পাঠালে 8 সেকেন্ড 8 মাইক্রোসেকেন্ড লাগবে, ভেরি গুড। সিরিয়াল মানে কি, বিট বাই বিট, একটা আর বিট যাবে প্যারালালি ওয়ান মেবি। প্যারালালি ওয়ানিং 1 মাইক্রোসেকেন্ড। তাহলে বুঝা, তাহলে প্যারালাল অপারেশনটা হচ্ছে ট্রান্সফার অপারেশন, খেয়াল থাকবে। অ্যারিথমেটিক অপারেশনের প্যারালালটা হচ্ছে কি, ট্রান্সফার অপারেশন। ট্রান্সফার অপারেশন। তাহলে আমরা অ্যারিথমেটিক অপারেশন জেনে গেলাম। তাহলে পরীক্ষাতে আসলে আগে ছিল 4টা জানতা, এখন 8টা সহ সুন্দর করে বলা। আর লজিক্যাল অপারেশন তো সবাই জানো। লজিক্যাল অপারেশন বেসিক 3টা লজিক অপারেশন কি বলো? লজিক অপারেশন, ভেরি ইজি। লজিক অপারেশন, হ্যাঁ, এন্ড অর নট। নট। তাহলে প্রথম 3টা বলবা। 1 নম্বর হচ্ছে and or not, এটা হচ্ছে বেসিক লজিক অপারেশন। এছাড়া আরো কি কি আছে? NAND, ন্যান্ড, নর। নর। হ্যাঁ, এগুলোকে বলে ইউনিভার্সাল গেট বা ইউনিভার্সাল অপারেশন। NAND, NOR, এগুলো হচ্ছে বেসিক লজিক গেট, এটা হচ্ছে ইউনিভার্সাল লজিক গেট। ইউনিভার্সাল লজিক গেট কাকে বলে, খেয়াল আছে? NAND, গেট NOR, দিয়ে যে গেট গুলো গঠিত হয়। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, তাহলে ইউনিভার্সাল গেট আর দোজ গেটস মানে NAND, NOR, by using universal logic gate we can create বা we can construct any other gate, মানে এই দুইটা গেট দিয়ে আমরা যে কোনো ধরনের গেট বানাইতে পারি, এই জন্য এটাকে ইউনিভার্সাল গেট বলে। আচ্ছা, তারপরে আরো দুইটা স্পেশাল গেট আছে, একটাকে বলি হেক্স অর হেক্স নর। এগুলো হচ্ছে, হ্যাঁ, তাহলে হেক্স নর না, হেক্স নর, ঠিক আছে না?
তাহলে এগুলো হচ্ছে আমাদের লজিক্যাল অপারেশন, তাই না? হেক্সর আমাদের কি হয়? হেক্সর হয় আমাদের কি সেম আর হচ্ছে ডিফারেন্ট, মানে সেম ভ্যালুতে 0, ডিফারেন্ট ভ্যালুতে 1। হেক্সরে না, মনে করো 0 তে 0 অথবা 1 0, আর ডিফারেন্ট লেভেল মানে কি 10 তে 1 আর 01 1, আর ওটা হচ্ছে উল্টা আর কি, ওটা হচ্ছে 1 হেক্সরে 1 এখানে 0 এগুলো তোমরা জানো, পড়ে আসছো। তাহলে মোটামুটি আমাদের এলইউর কাজ সবাই বুঝতে ফেলাইছো, তাই না? ক্লিয়ার? তাহলে আমরা সিপিইউর কয়টা অংশ পড়লাম? এলইউ জানলাম, তারপরে এখন স্যার বললাম, এর আগে বলছিলাম আমি যে রেজিস্টার, আর বাকি আছে কোনটা? কন্ট্রোল ইউনিট। তাহলে ওটা নিয়ে আমরা ওটা নিয়ে স্যার ক্লাস শেষ করব না। এবার আসো কন্ট্রোল ইউনিট একটু কথা বলি। এবার আবার চিত্রটা আমি আঁকি, মনে করো এটা সম্বন্ধে আমরা বলছি, পরীক্ষাতে 5 মার্ক থাকলে কিন্তু ডিটেইলস লিখতে হবে, হ্যাঁ? তার তো ভেঙে ভেঙে দেখেছি এলইউ, আর এটা সম্বন্ধে আমরা দেখছি রেজিস্টারে চারটা এক্সাম্পল দিয়ে দিবা, এক্স বিএক্স সিএক্স ডিএক্স, ঠিক আছে? রেজিস্টার, তোমরা তো ক্লাস কি রেকর্ডিং করতেছো? কেউ বলছিলাম না রেকর্ড করতে, কেউ কি করতেছো? আমার তো খেয়াল ছিল না। হ্যাঁ মুশফিক, স্যার কিছু স্ক্রিনশট তোলা আছে স্যার, ওগুলো আমি গ্রুপে ফরওয়ার্ড করে দিব। না স্ক্রিনশট কেন দিবে? স্ক্রিনশট তো স্যার ইয়ে করে দিব। ওই যে এখন বলতেছো, আচ্ছা নেক্সট টাইম ভুলো না, হ্যাঁ? এখন আমি স্টার্ট দিলাম আর কি, এখন তো স্যারের ঠিক ক্লাস আছে। শেষের পথে, মানে আমাকে বলে দিবা, হ্যাঁ? তাহলে তো সুবিধা হয়। তোমরা ওই যে রেকর্ডটাও রাখলে, যারা ক্লাস টাস করতে পারবে না ওদেরকে রেকর্ডটা দিয়ে দিবা গ্রুপে, তাহলে সুবিধা হবে। আচ্ছা যাই হোক, এবার আসো আমরা কন্ট্রোল ইউনিট নিয়ে একটু আলোচনা করি। সিইউ, আচ্ছা এবার আসো কন্ট্রোল ইউনিটটা কাকে বলে? বাই ইউজিং কন্ট্রোল ইউনিট CPU can control all operation of computer system. লেখছো লাইনটা, লেখছো কন্ট্রোল ইউনিটের লাইনটা লেখছো? হোয়াট ইজ কন্ট্রোল ইউনিট? জি স্যার। হ্যাঁ, তাহলে বাই ইউজিং কন্ট্রোল ইউনিট CPU অথবা মাইক্রোপ্রসেসর ক্যান পারফর্ম অল অপারেশনস, হ্যাঁ, ইন দ্য কম্পিউটার সিস্টেম। মানে কম্পিউটার কন্ট্রোল ইউনিটের মাধ্যমে CPU অল অপারেশন গুলাকে সে নিয়ন্ত্রণ করে, বাংলাতে যদি বলি কন্ট্রোল ইউনিটের মাধ্যমে। তাহলে এখন বলতে পারো স্যার কিভাবে করে? তাহলে বাই ইউজিং 2 টাইপ অফ সিগন্যাল। দেখো কিছু কিছু সিগন্যাল আমরা জেনারেটিং সিগন্যাল বা যেটাকে আউটগোয়িং বলতেছি। দেখো সিপিইউ থেকে বা প্রসেসর, এটা মাইক্রোপ্রসেসর থেকে বা সিপিইউ থেকে বাইর হচ্ছে, এগুলাকে আমরা বলি জেনারেটিং সিগন্যাল, বাইর হয়। স্যার পুরো স্ক্রিনটা আসতেছে না, হ্যাঁ স্ক্রিন, লেখাটা আসতেছে না নিচে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কাটা আসতেছে, দাঁড়াও একটু ইয়ে করি, স্যার একটু ছোট করে দিই, হ্যাঁ তাহলে আসবে। ওই দুটো তো আমরা পড়ছি তাই না, ওই দুটো নিয়ে আমাদের অত ইয়ে না, এটাকে চিকন করে দেই। আর এটা সংক্ষেপে লিখে না, এটা হলো রেজিস্টার, আর এটা হচ্ছে এএলইউ না, এটা সম্বন্ধে তো বলছি। এটা হচ্ছে সিইউ। তাহলে সিইউ এবার দেখা যায়, দেখা স্যার যাচ্ছে? দেখা যাচ্ছে। জি স্যার, দেখো এটাকে জেনারেটিং সিগন্যাল বলি, আর কিছু সিগন্যাল বাইরে থেকে আসবে। এই দেখো, একগুলো হচ্ছে প্রসেসর থেকে বাইর হচ্ছে, এই যে কন্ট্রোল ইউনিট বাইর হচ্ছে, এগুলোকে আমরা বলি ট্রান্সমিটিং সিগন্যাল বা জেনারেটিং সিগন্যাল। জেনারেটিং লিখতে পারো, বাইর হয়, হ্যাঁ, জেনারেটিং সিগন্যালস, ঠিক আছে? ঠিক আছে, জেনারেটিং সিগন্যাল অ্যাজ ফর এক্সাম্পল একটু লিখে রাখো, পরবর্তীতে তো আমরা এগুলো পড়াবো। একটাকে আমরা বলি রিড সিগন্যাল না, মেমোরি
লিখে রাখো, হ্যাঁ, এগুলো সম্বন্ধে পরে আলোচনা করলে আরো ক্লিয়ার হবে। এখন অন্তত দুইটা লিখে রাখো না। এটা হচ্ছে মেমোরি রিড সিগন্যাল, আরেকটা হচ্ছে মেমোরি রাইট সিগন্যাল। মেমোরি WR, উপরে বার থাকবে, ঠিক আছে? তাহলে কন্ট্রোল ইউনিট কি? কন্ট্রোলড বাই দ্য টু সিগন্যাল, one is generating one type of signals are generating signals, for example কি MRD মানে read operation for, তার মানে for read operation and write, memory read operation, memory write operation। এটা হচ্ছে যখন তুমি মেমোরি থেকে, এগুলো আমরা আলোচনা করব যখন মেমোরি নিয়ে আলোচনা করব তখন বলবা। যখন মেমোরি থেকে, মেমোরি একটা লোকেশন থেকে যদি আমরা ডাটা আমাদের প্রসেসরের ভিতরে মানে রেজিস্টারে নিয়ে আসি, তখন সেটাকে বলি রিড অপারেশন। আর রেজিস্টার থেকে যখন একটা ডাটা আমরা মেমোরি লোকেশনে পাঠাই, সেটাকে আমরা বলি রাইট অপারেশন। খেয়াল থাকবে, খেয়াল থাকবে কনসেপ্টটা। যখন সানি ভাই একটু বলেন তো। যখন মেমোরির কোনো লোকেশন থেকে একটা ডাটা আমরা রেজিস্টারে আনি, মানে প্রসেসর আনি, রেজিস্টারে আনি, সেটা হচ্ছে রিড অপারেশন। আর যখন রেজিস্টার থেকে একটা ডাটা আমরা মেমোরিতে নেই, মনে করো স্যার যদি এটাকে যদি মনে করো মাইক্রোপ্রসেসর বললাম না, বা সিপিইউ মাইক্রোপ্রসেসর, আর স্যার যদি এখানে মেমোরি আছে, মনে করো এটা হচ্ছে মেমোরি। মেমোরি মানে কি? র্যাম। মনে করো এগুলো মেমোরিতে অসংখ্য লোকেশন থাকে, মনে করো। আর এটা হচ্ছে ওই যে স্যার যে রেজিস্টার বললাম, মনে করো AX রেজিস্টার, তাই না? এটাকে অবশ্য আমরা দুই ভাগে ভাগ করতে পারি, 16 বিট তো। এ হাই, এগুলো মেমোরি ইন্টারফেসের সময় বুঝবা, হ্যাঁ। আজকে আমরা একটু দেখে নাও, এ হাই এ লো, এটা হচ্ছে আমাদের রেজিস্টার। তাহলে এখান থেকে মনে করো একটা ডাটা যদি আমি এখানে আনি, তাহলে এটাকে আমরা বলবো রিড অপারেশন। খেয়াল থাকবে। আর মনে করো আরেকটা লোকেশন ধরলাম এখানে মেমোরিতে, এখান থেকে একটা ডাটা যদি আমি এখানে নেই, দেখো অ্যারো চিহ্ন দেখো, তাহলে এটাকে আমরা বলি রাইট অপারেশন, ঠিক আছে? WR, রাইট, রাইট অপারেশন। তাহলে এই দুটো অপারেশন করতে গেলে আমার কন্ট্রোল ইউনিট থেকে দুইটা সিগন্যাল জেনারেট হয়। দেখো, একটাকে আমরা বলি রিড সিগন্যাল, মেমোরি রিড সিগন্যাল, মেমোরি এই যে 7 এক্সাম্পল দিচ্ছি। তাহলে এই সিগন্যাল গুলো হচ্ছে বাইর হচ্ছে, কন্ট্রোল ইউনিট থেকে বাইর হচ্ছে। তাহলে তোমরা বলবা কন্ট্রোল ইউনিট কনসিস্ট অফ টু টাইপস অফ সিগন্যাল, ওয়ান টাইপ অফ সিগন্যাল জেনারেটিং সিগন্যাল সাচ অ্যাজ এই যে মেমোরি রিড সিগন্যাল, মেমোরি রাইট সিগন্যাল ফর রিড অ্যান্ড রাইট অপারেশন, ঠিক আছে? আর কিছু কিছু সিগন্যাল দেখো কন্ট্রোল ইউনিটে আসছে বা প্রসেসরে আসছে, এগুলোকে আমরা বলি রিকোয়েস্ট সিগন্যাল। লিখে রাখো, রিকোয়েস্ট, UUEST, রিকোয়েস্ট, রিকোয়েস্ট সিগন্যাল, বা এটাকে আমরা বলি ইন্টারাপ্ট সিগন্যাল। ইন্টারাপ্ট, RUPT, ইন্টারাপ্ট সিগন্যাল। তাহলে এগুলা কোত্থেকে আসে বলবো? এগুলা ডিফারেন্ট ইনপুট ডিভাইস থেকে আসে, ইনপুট ডিভাইসেস, তাই না? তাহলে রিসিভ সিগন্যাল গুলো কোত্থেকে আসে? ইনপুট ডিভাইস থেকে আসে। তাহলে দেখো, কন্ট্রোল ইউনিট performs two type of signals. One is generating signal such as memory read signal, memory write signal, এগুলো আমাদের কি প্রসেসর থেকে বাইর হয় সিগন্যাল গুলা। আর আরগুলা সিগন্যাল প্রসেসরে আসে, যেগুলোকে আমরা রিকোয়েস্ট সিগন্যাল বলি। কোত্থেকে আসে? ডিফারেন্ট ইনপুট ডিভাইস থেকে আসে, ফ্রম ডিফারেন্ট ইনপুট ডিভাইস। তাহলে ক্লিয়ার, বোঝা গেছে কন্ট্রোল ইউনিটটা? রেজিস্টার থেকে মেমোরিতে আসলে মেমোরি রাইট অপারেশন, হ্যাঁ, রেজিস্টার থেকে আসলে তাহলে এটা কি? মেমোরিতে, মেমোরির লোকেশনে গেলে সেটা হচ্ছে রাইট অপারেশন। আর যদি মেমোরির লোকেশন থেকে রেজিস্টার আসে, সেটা হলো রিড অপারেশন। খেয়াল থাকবে? হ্যাঁ, জি স্যার। হ্যাঁ। তাহলে এই দুটো অপারেশন করতে গেলে দুই রকম সিগন্যাল জেনারেট করতে হয় না কন্ট্রোল ইউনিট। এই যে স্যার যেটা দিচ্ছি, একটা হচ্ছে মেমোরি রিড, মেমোরি রাইট, তাই না? আর এটা হচ্ছে জেনারেটিং সিগন্যাল। আর রিসিভিং সিগন্যাল, এটাকে দেখো আমরা রিকোয়েস্ট সিগন্যালও বলতে পারি, রিকোয়েস্ট সিগন্যাল বলতে পারি, ইন্টারাপ্ট সিগন্যাল বলতে। এগুলা কোত্থেকে আসবে? বলবো যে রিকোয়েস্ট সিগন্যাল আর কামিং ফ্রম ডিফারেন্ট IO ডিভাইসেস টু
কন্ট্রোল ইউনিট। তাহলে একটা হলো কন্ট্রোল ইউনিটে আসে একটা জেনেটিক সিগন্যাল ফ্রম কন্ট্রোল ইউনিট, কোথায় যায় আমার ওই যে মেমোরিতে, যে মেমোরি রিড মেমোরি রিড এবং রাইট অপারেশনের জন্য। তাহলে এগুলো হচ্ছে রিকোয়েস্ট অথবা ইন্টারাপ্ট সিগন্যালস। সিগন্যাল সম্বন্ধে তো সবারই আইডিয়া আছে। হোয়াট ইজ সিগন্যাল, কে বলতে পারো? সিগন্যাল কি? সিগন্যাল, বাই ইউজিং সিগন্যাল উই কি কনভে মেসেজ। মেসেজ পাঠাই কার মাধ্যমে আমরা? সিগন্যালের মাধ্যমে। সিগন্যালের মাধ্যমে। তাহলে সিগন্যালটা দুই রকম। তাহলে এটা একটু এই যে চিত্রে দেখো, একটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল এরকম, যেটাকে এসি সিগন্যাল বলে তোমরা পড়ে আসছো। একটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। ডিজিটাল সিগন্যালে কি থাকে? 0 1 0 1। সিগন্যাল দুই রকম, একটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল এরকম, একটা হচ্ছে ডিজিটাল। অ্যানালগ সিগন্যালে কি অনেকগুলো ভ্যালু থাকে, যেমন মনে করো 0, এটা মনে করো +5, এটা মনে করো +10, আবার নিচের দিকে কি -5 -10। যদি এগুলোকে ভোল্ট ধরো তাহলে ভোল্ট হবে আর কি, তাই না? এটাকে হচ্ছে অ্যানালগ সিগন্যাল। এটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। ডিজিটাল সিগন্যালে শুধু 0 1 থাকে। তাহলে কি বুঝাইতে পারছি? কন্ট্রোল ইউনিটটা সবাই বুঝছো? হ্যাঁ, কন্ট্রোল ইউনিট। জি স্যার। তাহলে control unit working by using two type of signal. One type of signal generating signal, which is used for read or write operation. As for example, তোমরা লিখলা যে read write as a read signals, and one type of signal receiving signals coming from input devices. These are called request signals or interrupt signals. Clear? বুঝছো সবাই? জি স্যার। ওকে, তাহলে আজকে এতটুকুই থাকুক। হ্যাঁ স্যার, এই দুটো স্লাইড ওই মুশফিককে পাঠিয়ে দিব, কেমন? মুশফিক শুনতেছ? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে এগুলা এই হ্যাঁ, তারপর তো তোমাদের সাথে নেক্সট ক্লাস কবে? তোমাদের সাথে তো বৃহস্পতিবারে না? হ্যাঁ স্যার, বৃহস্পতিবারে। একটা হলো বৃহস্পতিবার, একটা কি বারে? দেখ, তোমাদের সাথে যদি স্যারের মিল তেমন না হয়, স্যার বৃহস্পতিবার একটা বড় ক্লাস নিব, যদি 2 ঘন্টা ক্লাস। তোমাদের বৃহস্পতিবারের রুটিনে কি কয়টা ক্লাস বলো তো? বৃহস্পতিবার রুটিনে কয়টা ক্লাস মুশফিক? বৃহস্পতিবার সকাল 9টা থেকে 9টা 50 ফাঁকা আছে, আর হচ্ছে 10টা থেকে 10টা 50 পর্যন্ত ফাঁকা আছে। 9টা 50 থেকে আলটিমেটলি 9টা 50 থেকে 10টা 50। জি স্যার। তারপরে আমাদের ক্লাস আছে ডিপার্টমেন্টে। 9টা 50 থেকে, তার মানে 2 ঘন্টা ফাঁকা আছে। শুরুতে 2 ঘন্টা ফাঁকা। মানে আলটিমেটলি 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা পর্যন্ত ফাঁকা। 9টা থেকে ফাঁকা, 9টা থেকে 11টা পর্যন্ত ফাঁকা। ও 9টা থেকে 11টা পর্যন্ত? জি স্যার। তারপরে কি ক্লাস আছে? হ্যাঁ, তারপরে ডিপার্টমেন্টে ক্লাস আছে। ও, তাহলে 10টা থেকে ফাঁকা হইলে ভালো, তাহলে স্যার 2 ঘন্টা ক্লাস নিতে পারি। তাহলে আপাতত বৃহস্পতিবারে একটা নিব, আর দরকার হলে একটা অনলাইনে নিব। ঠিক আছে স্যার, আপনি জানাই দিন, সমস্যা নেই, আমি সেভাবে বলে দিব। বৃহস্পতিবারে আর যদি কোনোদিন ফাঁকা পাই আমি দেখে আলাপ করে নিব। হ্যাঁ ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে ভালো থেকো, সবাই ভালো থেকো। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ক্লাসকে সবাই বুঝছো? বুঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, জি স্যার। স্লাইড গুলো একটু দ্রুত পাঠিয়ে দিলে ভালো হয়। স্লাইড তো আজকে পাঠিয়ে দেবো। আমি বলছি এভরিবডি স্টুডেন্ট আর লিসেনিং গুড, মানে ভালোভাবে শুনছো? মেয়েরা কই, কয়জন আসছো আজকে? জি স্যার, অনেক স্টুডেন্ট। ঠিক আছে, ভালো থেকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।